নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে সরষে পাবদা রেসিপি। এটি খুব কম সময়ে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং টেস্ট হবে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4 পিস পাবদা মাছ খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাছটাতে নুন আর হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। সরষের তেলটা দিলে মাছটা ভাজার সময় আর ফুটবে না, আর তার সাথে কিন্তু ম্যারিনেটটাও খুব সুন্দর করে করা যায়। নুন হলুদটা আমি খুব ভালো করে মাছের মধ্যে লাগিয়ে নেব। মাছগুলোতে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে সাইডে রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সরষে, হাফ চামচ কালো সরষে, হাফ চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটলে সরষেটা কিন্তু আর তেতো হয় না, তাই অবশ্যই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সরষেটা বেটে নেবেন। দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা খুব সুন্দর করে বাটা হয়ে যায়। এবার আমি এটাকে খুব ভালো করে বেটে নেব। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে স্মুথ করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নেব। টমেটোগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোগুলো একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোগুলোকেও খুব ভালো করে বেটে নেব। দেখুন টমেটোটাকেও আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো। তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিয়েই মাছগুলো দেবেন, তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ পাবদা মাছ কিন্তু খুব নরম হয়। মাছগুলোকে এবার আমি হাই ফ্লেমে একটা পিঠ হালকা করে ভেজে নেব। একটা পিঠ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা হাতে উল্টে নেব। আর পাবদা মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, পাবদা মাছকে কিন্তু হালকা করেই ভাজতে হয়, তবে কিন্তু মাছগুলো খেতে বেশি ভালো লাগে। সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। একই রকমভাবে আমি অপর পিঠটাও হালকা করে ভেজে নেব। অপর পিঠটাও আমার খুব সুন্দর করে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা। আদা আর কালো জিরেটাকে আমি একদম লো আঁচে খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে। দেখুন আদা আর কালো জিরেটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা টমেটোটাকে আমি হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে। দেখুন টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর টমেটো থেকে কিন্তু খুব সুন্দর করে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম লো আঁচে 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন মশলাগুলোকে আমি খুব ভালো করে একদম লো আঁচে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তটাকেও লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে 2 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে যায়। দেখুন সর্ষে পোস্তটাকেও আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো। এবার হালকা হাতে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে একটু মশলা আমি মাছগুলোর ওপর দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে খুব সুন্দর করে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। দিয়ে দিচ্ছি 3টা চেরা কাঁচা লঙ্কা।
এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট মতো আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে পাবদা মাছের ঝালের স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, তাই অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে এগুলোকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে নিচে থেকে লেগে না যায়। এবার এটাকে একদম লো আঁচে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর করে মাছের ঝালের মধ্যে এসে যায়। 1 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। পাবদা মাছের সরষে দিয়ে ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে সরষে পাবদা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি থাকে এরকম সরষে পাবদা, তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে এটা খাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।